নমস্কার, সনাতন ধর্ম চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতদিন আমার চ্যানেলের সূত্রপাত হয়েছে, আর সেদিন আপনাদের সামনে আমার আদর্শ তুলে ধরার চেষ্টা করেছি। বলেছিলাম প্রথমেই আমি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খ। আজকে তার সূত্রপাত ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিয়ে। আমরা প্রথমে দেখে নিই শ্রীকৃষ্ণ জন্মের যে প্রচলিত কাহিনী যা পুরাণে বর্ণিত আছে সাধারণভাবে, সেটা ঠিক কেমন। এর সূত্রপাত কংস এবং তার কাকার মেয়ে বা খুড়তুতো বোন দেবকীকে নিয়ে। রাজ পরিবার, দেবকীর বিবাহ সম্পন্ন হয়েছে বসুদেবের সাথে। তারা ফিরে যাচ্ছে। মহানন্দে কংস বোন এবং ভগ্নিপতিকে রথে করে নিজের সারথীর আসন গ্রহণ করে আর পৌঁছে দিতে যাচ্ছেন। আনন্দ ঘন পরিবেশ, রাজন্যবর্গ আছে, প্রজারা আছে, কিন্তু তাল কাটল হঠাৎ দৈববাণী। জমেতাং মহসে মৌড় সহ ভদ্রারথে স্থিতাম অশান্তে চাষ্টম গর্ভ প্রাণান অপহরিষ্যতি। ওরে মৌড়, পতির সাথে যাহাকে তুই রথে করিয়া লইয়া যাইতেছিস, তাহার অষ্টম গর্ভে যিনি জন্মিবেন তিনি তোর প্রাণ হরণ করিবে। মুহূর্তে আনন্দের পরিস্থিতি প্লান হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল সবকিছু থমথমে। দুর্দম কংস ভয়ঙ্কর অত্যাচারী, আর তার হত্যার কথা, তাও আবার দেবকীর গর্ভে, যার বিবাহ কিছুক্ষণ আগে হলো। কি হয়? ভয়ঙ্কর অবস্থা। আর কংস দুর্দম অত্যাচারী অহংকারী, সে সহ্য করবে? কি করবে এবার? নিমেষে কংসের হাতে খড়গ উঠে আসলো। বাঁশ ঝাড় না থাকলে বাঁশরি আসবে না, বিষ বৃক্ষ না থাকলে বিষ ফলের ভয় নাই। তাই যে গর্ভে তার শত্রু, তার সংহারকারী, তার হত্যাকারী জন্ম নেবে, সেই গর্ভই যদি না রাখি। কিন্তু বসুদেব, সে তো কিছুক্ষণ আগেই অগ্নি সাক্ষী করে সর্বাবস্থায় রক্ষার অঙ্গীকার করে দেবকীকে বিবাহ করেছেন। তিনি কি করবেন? নিরুপায়, রাজশক্তির কাছে হাতে পায়ে চেপে ধরলেন, অঙ্গীকার করলেন, দেবকীর প্রাণ ভিক্ষা দাও, আমি আমাদের সকল সন্তান তোমার হাতে তুলে দেব। তাই হলো। কংস একটু নরম হলেন, কিন্তু ছাড়লেন না। দেবকী এবং বসুদেবকে কারাগারে নিক্ষেপ করলেন, আর সর্বক্ষণের প্রহরী নিযুক্ত করলেন, সদা সতর্ক। একে একে বসুদেব ও দেবকীর 6 সন্তান ভূমিষ্ঠ হল। প্রত্যেককেই কংসের হাতে তুলে দেওয়া হলো জন্মের সাথে সাথে, আর কংস তাদের হত্যা করল। এবার সপ্তম বলরাম দেবকীর গর্ভে, তাকেও হত্যার ভয়। বসুদেব তো নিশ্চয়ই উপায় ভাবছে কিভাবে সন্তানদের বাঁচানো যায়, কিভাবে এসব সহ্য করবে। বলরামকে দেবকীর গর্ভ থেকে গোকুলে নন্দালয়ে স্থিত রোহিণীর গর্ভে, যিনি বসুদেবের অপর স্ত্রী, তার গর্ভে স্থানান্তরিত করা হলো। এক গর্ভ হতে আর এক গর্ভে। দেবকী কারাগারে, আর দূরে গোকুলে রোহিণী। এবার অষ্টম গর্ভ। অষ্টম গর্ভে ভগবানের আবির্ভাবের কথা। কারাগার দৈব আলোয় আলোকিত হয়ে উঠল। ভগবান বিষ্ণু নিজে প্রবেশ করলেন বন্দিনী দেবকীর গর্ভে। কিন্তু ভয়, কংস জানতে পারলেই হত্যা করবে এই সন্তানকেও। প্রসবের সময় এসে গেল। ঝড়, ঝঞ্ঝা, তুফান, বৃষ্টি, রাত। শিশু কৃষ্ণ রূপে ভগবান বিষ্ণুর ভূমিষ্ঠ হবার সময় সমাগত।
যোগমায়ার লীলায় সকল প্রহরী নিদ্রায় ঢলে পড়ল। ভগবান শিশুরূপে ভূমিষ্ঠ হলেন। দেবলোক হতে পুষ্পবৃষ্টি হল। এদিকে শিশুকে বাঁচাতে বসুদেব উপায় ভাবনায় ছটফট করছেন। কি করা যায়, কিভাবে এই শিশুকে বাঁচানো যায়? হঠাৎ দৈবলীলায় কারাগারের দরজা আপনা থেকেই খুলে গেল। বসুদেব উপায় পেয়ে গেলেন। তাড়াতাড়ি করে শিশু কৃষ্ণকে মাথায় করে বেরিয়ে পড়লেন কারাগার থেকে। প্রাসাদ প্রাঙ্গণ থেকে নগর প্রাঙ্গণ, নগর দ্বার পার হয়ে, গ্রাম পার হয়ে যমুনা পারে। যমুনা তখন ভরান, বর্ষা, ভাদ্র মাস, তারপরে ঝড় বৃষ্টি, রাত। কিন্তু আশ্চর্য ব্যাপার, হয়ে গেল হাঁটু জল। আর শেষনাগ 5 ফনা বিস্তার করে শিশুর মাথায় ছাতা ধরল। যমুনা পার করে ওপারে এসে ছুটলেন গোকুলের পথে। গোকুলে পৌঁছলেন। খুঁজে খুঁজে একটা বাড়িতে দেখলেন টিমটিমে আলো জ্বলছে। এগিয়ে গেলেন, দেখলেন সকলে নিদ্রিত। আর মায়ের পাশে, অর্থাৎ যশোদার পাশে শিশুকন্যা সদ্যজাত। তিনি চুপিসারে শিশুপুত্রকে রেখে শিশুকন্যা নিয়ে আর সেখান থেকে ফিরে এলেন কারাগারে। সকাল হলো। শিশুর কান্নায় প্রহরীদের ঘুম ভাঙল। খবর গেল কংসের কাছে। কংস ছুটে এলো। ভাগ্নেকে আদরের অছিলায় কোলে নিলেন। আছাড় মারতে গেলেন চরণায়। কিন্তু এ কন্যা সে কন্যা নয়, মানবী নয়, দেবী যোগমায়া। তিনি আকাশোত্থিত হলেন আর বলে গেলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। দেবী অন্তর্হিত হলেন। কংস বিফল মনোরথ। দেবকী এবং বসুদেব ছাড়া পেলেন। আর সকলের অজ্ঞাতে গোকুলে বলরাম এবং কৃষ্ণ গোয়ালাদের মধ্যে হেসে গেলে 2 ভাই বড় হতে থাকলো। এই হচ্ছে সাধারণ ঘটনা, যা পুরাণে বর্ণিত আছে, যা আমরা দেখতে পাই। এখন যুক্তি, বুদ্ধি, প্রশ্ন এগুলো যদি আমরা বাদিকে সরিয়ে রাখি, তাহলে এসব ঠিক আছে। আমাদের আলোচনা বা খোঁজাখুঁজির আর কোনো প্রয়োজন হয় না। কিন্তু এই ঘটনার মধ্যে, এই বর্ণনার মধ্যেই সেই একই পুরাণে আরও কিছু আছে যেগুলো প্রশ্ন জাগায়। আর সেগুলো খুঁজলেই কিন্তু প্রকৃত কৃষ্ণকে পাওয়া যাবে। কেন এমন, সেটা পরে আলোচনা হবে। আমরা যদি প্রকৃত কৃষ্ণকে খুঁজতে চাই, এখন আমরা ভক্তও নই, শত্রুও নই, অন্ধবিশ্বাসীও নই, অন্ধ অবিশ্বাসীও নই, ইতিহাসের অনুসন্ধানী। কেন ইতিহাস বলছি সেটাও পরে আলোচনা করব, একসাথে সব কিছু গোলমাল হয়ে যাবে। এখন সত্যে পৌঁছানোর জন্য এবং এর পিছনে কী খুঁটিনাটি আছে সেই পুরাণে, সেই কাহিনীতেই, সেগুলো দেখার জন্য আমাদের মনে প্রশ্ন জানা দরকার। কি অসঙ্গতি আছে মানে যা দেখলাম, যা শুনলাম, অসঙ্গতি কি আছে? প্রথম অসঙ্গতি হচ্ছে, সবচেয়ে বড় অসঙ্গতি হচ্ছে অলৌকিকতা, অবাস্তবতা, যেগুলোকে যুক্তি দিয়ে খুঁজে পাওয়া যায় না। বিজ্ঞান মনস্ক, শিক্ষিত সাধারণ মানুষ যারা যুক্তিবাদী, তারা যে প্রশ্ন তোলে, সবচেয়ে বড় প্রশ্ন তোলে, আর যে প্রশ্ন তোলে এইসব চরিত্রগুলোকে, ওই পৌরাণিক চরিত্রগুলোকে অলৌকিক, কাল্পনিক বলে উড়িয়ে দেয়, সেই অলৌকিকতা। কংসের প্রতি দৈববাণী অলৌকিক। কে বলছে, কোথা থেকে বলছে কেউ জানে না। অদ্ভুত, এটা হতে পারে। বলরামের মাতৃগর্ভ পরিবর্তন, একেবারে কংসের কারাগার থেকে দেবকীর গর্ভ হতে গোকুলে রোহিণীর গর্ভে, যেন ওয়্যারলেস। যোগমায়ার প্রভাবে প্রহরীরা ঘুমিয়ে পড়া, আপনা থেকে কারাগারের দরজা খুলে যাওয়া, ভাদ্র মাসের ঝড় বৃষ্টির ভরা যমুনা হঠাৎ হাঁটু জল হয়ে যাওয়া,
পঞ্চমুখ শেষনাগ নামক সাপের বিশাল ফণা বিস্তার করে শিশুকৃষ্ণের মাথা আবৃত করা, নন্দগৃহিণী সদ্যজাত বাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়া, জেগে উঠেও মেয়ে সন্তানের জায়গায় ছেলে সন্তান দেখে আশ্চর্য না হওয়া, কোনো প্রশ্ন না তোলা, এবং রাতারাতি বসুদেব মথুরার কারাগার থেকে যমুনা পার হয়ে সুদূর পথ পার হয়ে গোকুলে পৌঁছে গেলেন, আবার গোকুল থেকে কারাগারে পৌঁছে গেলেন। এটা অনেকটাই অবাস্তব। এগুলো অলৌকিক, অবাস্তব, অযৌক্তিক, অবৈজ্ঞানিক। লৌকিক জগতে এমন হয় না। ভগবান যদি অলৌকিক পথে কাজ করবেন, অলৌকিক ক্রিয়া করবেন, তাহলে লৌকিক জগতে দেহ ধারণ করে লৌকিক পথে তার জন্ম নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। অলৌকিক পথেই স্বর্গ থেকে করতে পারেন। তাছাড়া যে সনাতন হিন্দু ধর্মের কথা আমরা বলছি, আমরা আলোচনা করছি, সেই সনাতন ধর্ম অনুসারেই কার্য কারণ তত্ত্ব বলে কথা আছে। পার্থিব যে সকল কারণ ঘটে, কার্য ঘটে, তার পিছনে পার্থিব কারণই থাকে, কোনো অলৌকিকতা থাকে না। দ্বিতীয়ত, দেবকের 7 কন্যার সাথেই বসুদেবের বিবাহ হয়। দৈববাণীতে আলাদা করে দেবকীর নাম উল্লেখ নাই। তাহলে 7 পত্নীর মধ্যে শুধু দেবকীকেই কেন হত্যা করতে উদ্যত হলো, এবং কেন বসুদেবের সাথে শুধু দেবকীকে বন্দী করলো? এখন একটু বলে রাখি যে এই দেবক উগ্রসেনের ভাই, যিনি প্রকৃত রাজা ছিলেন, আর দেবকের 7 কন্যার সাথে একসাথেই বসুদেব, যিনি সূর্যবংশীয়, তার বিবাহ হয়। এবার ধরে নিলাম দেবকী, তাহলে বন্দি যদি করবে, আর দৈববাণী মতে যদি শুধুমাত্র দেবকীর গর্ভের সন্তান ভবিষ্যতে কংসের ঘাতক হয়, তাহলে শুধু দেবকীকে বন্দি করলেই হয়। শুধু দেবকীকে বন্দি করলেই তো হয়ে যেত, ঝামেলা মিটে যেত, তাই না? দেবকীর সাথে বসুদেবকে রেখে একসাথে বন্দি করে সন্তান জন্মের পথ সুগম করলো কেন কংস? এদের আলাদা রাখলেই তো হয়ে যেত, তাই না? খুব অযৌক্তিক না যে আমি একসাথে রেখে দিলাম, সন্তান শত্রু জন্মাক। ভগবানের লীলা বা যোগমায়ার ইচ্ছায় বুদ্ধি বিভ্রম, এমন কথা বলতে পারেন। তবে এমন কথা বললে তো সমস্যা মিটেই গেল, আর আলোচনার প্রয়োজন পড়ে না। তাছাড়া এই যে ভক্তি বলে যদি আমরা ছেড়ে দিই, সেই ভক্তির নমুনা তো আমরা সমাজে দেখছি, তাই না? পূজা পার্বণ, উৎসব অনুষ্ঠান, ধর্মীয় আচারে মদ মাংসের ফোয়ারা, উচ্ছৃঙ্খল নাচ গান। পুজোটা যেন ওগুলোর জন্য, ওইসব উদ্দাম উচ্ছৃঙ্খলতার জন্যই পুজোটা উপলক্ষ মাত্র, এমন জায়গায় চলে গেছে সনাতন সংস্কৃতি। ভক্তি থাকলে কি এমন হয়? আচ্ছা বলুন দেখি, প্রশ্নে আসে এবার কিছু প্রশ্ন ছাড়া তো উত্তর পাওয়া যায় না। প্রশ্নই হচ্ছে সত্যে পৌঁছানোর পথ। কি, কেন, কোথায়, কিভাবে, কার দ্বারা, এই প্রশ্নগুলোই সঠিক পথে নিয়ে যাবে। কংস বসুদেব ও দেবকীর যে 6 সন্তানকে প্রথমেই হত্যা করলো একে একে, সেই সন্তানরা পুত্র না কন্যা? তাদের কি নাম ছিল? কি বলবেন? জানেন? হয়তো জানেন বা জানেন না, তবে আমি বলতে পারি অধিকাংশই জানেন না। কারণ ভক্তিরসের প্রাবল্যে বা অমনোযোগে শুনলে বা পড়লেও এগুলো আমাদের চোখে আসে না। আবেগ এমন জিনিস, সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। আমি বলছি, দেবকামাপি কীর্তমথ সুসেনাদি ভদ্রসেন ঋজুদাস ভদ্রদেহাক্ষা ষটপুত্রা জঞ্জিরে। আবার শুনুন, দেবকা মাপি কীর্তমথ সুসেনাদপি ভদ্রসেন ঋজুদাস ভদ্রদেহাক্ষা ষটপুত্রা জঞ্জিরে।
দেবকীর গর্ভে কীর্তিমান, সুসেন, উদাপি, ভদ্রসেন, ঋজুদাস, ভদ্রদেহ নামে 6 পুত্র জন্মে। অর্থাৎ পূর্বের 6টি পুত্র, এবং তাদের নাম হচ্ছে কীর্তিমান, সুসেন, উদাপি, ভদ্রসেন, ঋজুদাস, ভদ্রদেহ প্রভৃতি। এই 6 পুত্র। এবার বলুন তো, ভাবুন, এবার ভাবা শুরু করুন। কারাগারে দেবকী প্রসব যন্ত্রণা মুক্ত হবার আগেই যাদের বা যে সন্তানদের হত্যা করা হলো, কংস যাদের হত্যা করলো, তাদের নাম কি করে এলো, নামকরণ কখন কিভাবে হলো? জন্মের সাথে সাথেই তাকে হত্যা করা হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। সনাতন হিন্দু ধর্ম অনুসারে কখন নামকরণ হয় নিশ্চয়ই জানেন, তাই না? সংস্কার, এখন দশবিধ সংস্কার প্রচলিত আছে, আরও সংস্কার আছে আমাদের শাস্ত্রে। সেই সংস্কার অনুসারে এখনও কাজ চলছে। গর্ভাধান, পুংসবন, সীমন্তয়ন, সাধভক্ষণ, জাতকর্ম, চূড়াকরণ, নামকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, সমাবর্তন, বিবাহ, অন্ত্যেষ্টি। নামকরণ কখন আসছে? কতগুলো সংস্কারের পরে। কোন সময়? কতগুলো সংস্কার পেরিয়ে। তাহলে নামকরণ হতে তো সময় লেগেছে, তাই না? অথচ দেবকী এবং বসুদেবের সন্তানদের নাম আছে, তাহলে তারা নামকরণ করা পর্যন্ত নিশ্চয়ই বেঁচে ছিল। অবশ্যই ছিল। কারাগারে জন্মানোর সাথে সাথে তাদের মৃত্যু হয়নি, কংস তাদের খুন করেনি। কখন? তাহলে হয়েছে পরে, বিভিন্ন তার চর দিয়ে গুপ্তভাবে বিভিন্ন সময় হত্যা করা হয়েছে। নতুন কিছু পেলেন কি? হ্যাঁ, আরও পাবেন, দেখতে থাকুন। আরও অনেক প্রশ্ন আছে এই পর্বেই, এই বিষয়েই আরও অনেক কিছু উত্তর আছে। একেবারে অদ্ভুতভাবে মানব কৃষ্ণকে পাবেন। তার আগে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিচিত সকলকে বলুন, এই সনাতন হিন্দু ধর্মের জন্য। এই কারণেই আমি ব্রত হয়েছি, কৃষ্ণের প্রকৃত রূপ উদ্ধারে। অনেকেই হয়তো চেষ্টা করেছেন, আমিও একটু চেষ্টা করি। আমি সর্বজ্ঞ নই, আমি যতটুকু জানি তাই নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্ন থাকলে করবেন, মতামত জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি আপনাদের মতামত এবং প্রশ্ন নিয়ে অন্তত ভাবার তো সুযোগ পাবো, অন্বেষণের সুযোগ পাবো। নমস্কার, সামনের পর্বে আসছি আবার।